भाजपा ने इस्लामपुर शहरी क्षेत्र में सदस्यता अभियान शुरू किया। मालूम हो कि भाजपा की ओर से राज्य भर में सदस्यता अभियान कार्यक्रम चलाया जा रहा है। इसी कड़ी में सोमवार को इस्लामपुर शहर में भी भाजपा ने सदस्यता अभियान कार्यक्रम का आयोजन किया। भाजपा के प्रदेश महासचिव अमिताभ चक्रवर्ती सहित भाजपा नेताओं एवं अन्य कार्यकर्ताओं ने इस्लामपुर न्यू टाउन रोड इलाके में जाकर आम लोगों से बात की और उन्हें सदस्यता कार्ड दिए हैं। भाजपा नेतृत्व ने दावा किया है कि उनकी सदस्यता अभियान का आम लोग स्वागत कर रहे हैं और इस सदस्यता अभियान में कई अल्पसंख्यक भी हिस्सा ले रहे हैं। इस कार्यक्रम में भाजपा के प्रदेश महासचिव अमिताभ चक्रवर्ती के अलावा उत्तर दिनाजपुर भाजपा के जिलाध्यक्ष वासुदेव सरकार, भाजपा उत्तर दिनाजपुर जिला उपाध्यक्ष सुरजीत सेन सहित भाजपा नेतृत्व और अन्य कार्यकर्ता इस सदस्यता अभियान में शामिल हुए नए लोगों को सदस्यता दिलाई। আমাদের সংগঠনের পদ্ধতি অনুযায়ী প্রত্যেক 5 বছর পর পর সদস্যতা অভিযান হয়। এবার 2024 সাল আমাদের সংগঠন পর্ব সদস্যতা অভিযান শুরু হয়েছে, চলছে। আজকে ইসলামপুর নগর মণ্ডলে আমরা সদস্যতা অভিযানের জন্য বেরিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। ভারতীয় জনতা পার্টির সদস্য হয়ে আর রাষ্ট্র সেবায় নিজের অবদান রাখার জন্য তারা আসছে আমাদের কাছে, এসে তারা বিজেপির সদস্য হচ্ছে। বিজেপির সদস্য আগামী দিনে বিজেপির মাধ্যমে রাষ্ট্র সেবায় নিজেদের যোগদান দেবে। বলছি লিফলেটে যেটা দেখা যাচ্ছে যে সংখ্যালঘু বাঙালির কথা বারবার করে বলা আছে। সংখ্যালঘু বলতে মানে হিন্দু বাঙালির কথা। সেই জায়গায় দেখা যাচ্ছে যে অনেক সংখ্যালঘু মানুষ আপনাদের কাছ থেকে এখন সদস্যতা অভিযান নিচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? আমাদের সংগঠনের মূল কথা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই নীতি নিয়ে আমাদের সংগঠন চলে। সেখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু এই কথাগুলো আমাদের আবিধানিক ভাষায় রয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি সকলকে নিয়ে একটি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব, একটি রাষ্ট্র গঠিত হয়। আর তার জন্য ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রবাদী রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সবাই রাষ্ট্র সেবায় নিজেদেরকে নিয়োজিত করে। আপনারা দেখছেন আমাদের দেশেও যারা সংখ্যালঘু তারাও কিভাবে আমাদের রাজনৈতিক সংগঠনের সদস্য হয়ে রাষ্ট্রবাদী মুসলিম সমাজ তারা তাদের যোগদান রাষ্ট্র নির্মাণে দিচ্ছে। তার উদাহরণ আপনারা একটু আগে দেখলেন যে তারাও আমাদের আর সদস্য হয়ে তারাও বলছে আমরা বিজেপির সাথে থেকে রাষ্ট্র নির্মাণে নিজেদেরকে আর যুক্ত করব। আমাদের সংগঠন সম্পাদক সংগঠন মাননীয় অমিতাভদা আজকে আমাদের জেলায় প্রবাস রয়েছেন। উনি সংগঠন সম্পাদক, সেহেতু আমাদের এই সদস্যতা অভিযানে প্রথম দিকে ছিলেন। আজকে আমাদের 3-4টে জায়গায় উনি নিজে উপস্থিত থেকে আর সদস্য সংগ্রহ করবেন বা সদস্য সংগ্রহ যে অভিযান, সেই অভিযানে আমাদের যারা কার্যকর্তারা রয়েছে তার কার্যকর্তাদের সাথে থেকে কার্যকর্তাদের উৎসাহ দেওয়ার জন্য, কার্যকর্তাদের মনোবল বৃদ্ধি করার জন্য, সাধারণ মানুষরা যাতে বেশি বেশি করে এই সদস্যতা অভিযানে আর সদস্য হয়, কার্যকর্তারা তাদের কাছে পৌঁছতে পারে। আপনারা জানেন এই সময় কাজ, কৃষকদের ধান কাটা, আলু লাগানো, ভুট্টা লাগানো, সমস্ত কাজের মধ্যেও আমাদের কার্যকর্তারা সমস্ত কিছুকে অ্যাডজাস্ট করে আর সদস্যতা সংগ্রহ অভিযান সংগঠন পর্বে নিজেদেরকে যুক্ত করেছে। আগামী 15 তারিখ পর্যন্ত এই সদস্য সংগ্রহ অভিযান চলবে। এই 15 তারিখের মধ্যে যাতে আমাদের সমস্ত কার্যকর্তারা ঠিকঠাক আমরা আমাদের যে সক্রিয় সদস্যকরণের যে প্রক্রিয়া সেগুলোও করতে পারি। তার সাথে বড় কার্যকর্তারা থাকলে, বড় নেতা আসলে পরে সাধারণ কার্যকর্তারা আর উৎসাহ পায়। আর আমরা তার জন্য জেলার 4-5টি জায়গায় ওনাকে নিয়ে এই সদস্যতা সংগ্রহ অভিযানে আমরা অংশগ্রহণ করব। সদস্যপদ দেওয়ার সময় গ্রামের এই সংখ্যালঘু মানুষরা আপনাদের কাছ থেকে কি দাবি করছেন? কোনো দাবি নেই তাদের, যে রাষ্ট্র নির্মাণে আমরা বিজেপির সাথে রয়েছি। নরেন্দ্র মোদী যে উন্নয়নমূলক কাজ কোনো জাতি ধর্ম বিশেষে না করে সকলের জন্য করছে, আর নরেন্দ্র মোদীর এই উন্নয়নমূলক কাজ, ডেভেলপমেন্ট সারা বিশ্বে ভারতবর্ষের যে মাথা উঁচু হয়েছে তাতে তারা নিজেদেরকে গর্বিত অনুভব করছে যে নরেন্দ্র মোদী এত ভালো ভালো কাজ করছে। আমরা নরেন্দ্র মোদীর সাথে থেকে এই রাষ্ট্রের উন্নয়নে সামিল হতে চাই। কত টার্গেট রয়েছে জেলার? আমাদের জেলার টার্গেট রয়েছে 1 লাখ টার্গেট রয়েছে, আমরা তার কাছাকাছি পৌঁছে গেছি। আগামী 15 তারিখের মধ্যে সেটা আমরা অ্যাচিভ করে ফেলবো। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রাজ্য সাধারণ সম্পাদক সংগঠক অমিতাভ চক্রবর্তী মহাশয়, এবং উনি আজকে আমাদের এখানে আমাদের উৎসাহ দেওয়ার জন্য তাই উনি উপস্থিত আছেন। এবং উনি আমাদের এখানকার এরপরে উনি করণদিঘি যাবেন, গোয়ালপুকুর যাবেন,
তারপরে শেষে রায়গঞ্জ হয়ে উনি মালদার দিকে বালুরঘাটের দিকে যাবেন। তো আজকে ওনাকে দিয়ে এবং জেলা সভাপতি নিজেও আছেন, আপনারা দেখতে পেলেন। আমরা আজকে ইসলামপুরে সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করবার জন্য, এবং এনারা থাকাতে আরও মানুষে উৎসাহিত হয়ে এগিয়ে আসছে।